দিদুন দিদুন, আমার না কিছুতেই ঘুম আসছে না, একটা গল্প শোনাও না দিদুন। গল্প শুনলে ঘুম আসবে বুঝি? আচ্ছা বেশ, এখানে বসো, আমি তোমাকে এক রাজকন্যা পাখির গল্প শোনাই। তারপর দিদা তার গল্প শুরু করলো। 7 সমুদ্র 13 নদীর পাড়ে এক রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সোনার কাঠি, রূপোর কাঠি। আর সেই রাজ্যের রাজা ছিল হিরণ্যক। তার একমাত্র মেয়ে, নাম ছিল রাজকন্যা পাখি। পাখি হয়ে জন্মেছে বলে রাজার কোনো আক্ষেপ ছিল না। রাজা সব সময় বলতেন, আমার মেয়ে কত সুন্দরী, ঠিক যেন স্বর্গ থেকে পরী নেমে এসেছে, আমার ছোট্ট একটা পরী। দিনে দিনে রাজকন্যা পাখি বড় হতে লাগলো, বিয়ের বয়স হলো। রাজকন্যা পাখির জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রাজপুত্র খুঁজতে লাগলেন রাজা, কিন্তু কোথাও মেয়ে রাজকন্যা পাখির মনের মতো বর খুঁজে পেলেন না। একদিন রাজা খুব দুঃখ নিয়ে তার মেয়েকে বললেন, মা, আমি তো তোমার পছন্দ মতো বর খুঁজে পেলাম না, এখন আমি কি করব? বাবা, তুমি যদি আমাকে সাহস দাও তাহলে আমি একটা কথা বলতে পারি তোমাকে। বলো মা। বাবা, আমি স্বপ্নে দেখেছি 7 সমুদ্র 13 নদীর ওপারে আমার জন্য কোনো এক রূপার কুমার অপেক্ষা করছে। সেই রাজ্যটির নাম হচ্ছে স্বপ্ন রাজ্য। আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সেই রাজ্যে যাব। তুমি অনুমতি দিলেই আমি যাব বাবা। ঠিক আছে মা, আমি এই পর্যন্ত তোমার সব কথা রেখেছি, এটিও রাখবো। যাও, তুমি তোমার মনের মতো সঙ্গী খুঁজে নাও। পরের দিন সকালে যথারীতি রাজকন্যা পাখি তার পাখা দুটি মেলে দিল আকাশে। পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তাকে দেখে আকাশের পরীরাও লজ্জায় মুখ লুকালো। ফুল পরীরা সলজ্জ কণ্ঠে বলে উঠল, রাজকন্যা পাখি, তোমার জন্য কি করতে পারি? তোমার কি আমাদের কোনো সাহায্য লাগবে? অনেক ধন্যবাদ ফুলপরি, আমি আমার রূপর কুমারের কাছে একাই যেতে পারবো। ঠিক আছে, যাও, তোমার জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাজকন্যা পাখি কি তার সঙ্গীকে খুঁজে পেল? আর সেটি যদি জানতে চাও তাহলে পরবর্তী পর্বের জন্য চোখ রাখতে হবে প্রিয়া কার্টুনস ওয়ার্ল্ডে।